আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে দেখাবো বুনো কচুর বই রান্নার ভিডিওটা। সেজন্য আমরা চলে আসলাম আমাদের বাসার সামনেই যে বাগানটা আছে তারাই সেখানে বুনো তুলতেছে। কচুর বই তুলতে। তো নিজ হাতে আমরা বুনো কচুর বইগুলো তুলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বুনো কচুর বইটা আগানে বাগানে আনাচে কানাচে অনাদরে পড়ে থাকে। তো সেইখান থেকে আমরা তুলে নিচ্ছি। এই যে অনেকগুলো বুনো কচুর বই আমরা তুললাম, মোটামুটি আমাদের তোলা শেষ। দেখতেই পাচ্ছেন অনেকগুলো বুনো কচুর বই। এখন এই বইগুলোকে আমরা বেছে নিব। তো অনেকে ভাবতে পারেন যে টাটকা টাটকা বুনো কচুর বইগুলো বাঁচলে অনেকের হাত চুলকায় কিনা। তো না, আলহামদুলিল্লাহ আমাদের হাত চুলকায়নি। আপনারা দেখতেই পাচ্ছেন সকালে আমরা বইগুলোকে তুলছি, এখন রাতের বেলা আমরা সুন্দর করে বইগুলোকে বেছে নিচ্ছি। তো আমাদের বাসা অনেকটা মোটামুটি শেষের দিকে। এই যে আমাদের হয়ে গেছে, আমরা অনেকগুলো বুনা কচুর বই এখন বেছে নিছি। এখন আমরা রান্না করব। আপনারা হয়তো ঝিঝি পোকার ডাকটা শুনতে পাচ্ছেন। তো আমাদের মতো যাদের গ্রামের বাড়ি তারা সবসময় আসলে ঝিঝি পোকার ডাক সাথে শুনতেই পান। এটা আসলে অন্য একটা অনুভূতি। একদম রাতের বেলায় সেই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি আমরা। এবং সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে বেটে নিলাম। আমাদের বাটা মোটামুটি কমপ্লিট। এখন রান্না করব। তেল দেওয়ার পরে যে তেজপাতা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গাছের কাঁচা তেজপাতা। বাসায় আলহামদুলিল্লাহ একটা তেজপাতা গাছ আছে, সেখান থেকে আমরা তেজপাতা বেটে নিয়েছি। এখন আমরা চিংড়ি মাছ, পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিলাম। এখন সেই বাটা মশলা যে আমরা সরিষাটা বেটে দিয়েছিলাম সেটাকে আমরা দিয়ে দিলাম। হলুদ এবং লবণ দেওয়ার পর মশলাটাকে সুন্দর করে কষাই নেওয়ার পরে এখন আমরা নারকেলের দুধটাকে দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দেওয়ার পরে এখন আমরা কাঁঠালের বীজ এবং সেই বেছে নেওয়া বুনো কচুর বইটাকে দিয়ে দিলাম। তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন, বাসায় অনেকে ট্রাই করবেন, নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।